হুগলি জেলার চাপদানি পৌর এলাকার জুড়ল এক নয়া পালক। বিভিন্ন ক্ষেত্রে মেধাবী ছাত্রছাত্রীরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরকারি বিভিন্ন স্তরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এই মহান কর্মকাণ্ড করে দেখালেন চন্দননগরের পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাগলভি। এই দিন চাপদানি পৌরসভার বার্তা সভাগৃহে চন্দননগর কমিশনারের পক্ষ থেকে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার নামকরণ করা হলো স্টিয়ার টু সাকসেস। এই অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন আধিকারিক সহ উপস্থিত ছিলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, বিধায়ক তথা শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন সহ এলাকার বহু গুণীজন ব্যক্তি ও ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে জবাবি ভাষণে অমিত পি বলেন, এই ধরনের শিক্ষাকেন্দ্র আরও তৈরি করা হবে। এছাড়াও পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা এই ক্যাম্পে শিক্ষকতার দায়িত্ব নেবেন, যাতে আগামী দিনে ছাত্রছাত্রীদের নতুন ভবিষ্যতে এক উজ্জ্বল দেশ গড়ে ওঠে। পুলিশ প্রশাসন ও চাপদানি পৌরসভার উদ্যোগে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এই কোচিং ক্যাম্প আগামী দিনে অন্যান্যদের দিশা দেখাবে বলে মনে করেন পৌরপ্রধান। এখানে যে এত ছাত্রছাত্রী আসবে, তারা কিভাবে অ্যাডমিশন নেবে, কিভাবে কি প্রসেসটা হবে সেটা একটু বলেন। আমরা এই সমাজ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, এবার সমাজে কিছু দেওয়ার আমাদের এবার পালা আছে। আমি আমার পক্ষ থেকে চাপদানি পৌরসভার পক্ষ থেকে বিশেষ করে আমাদের সিপি স্যারকে আমি বলে ধন্যবাদ দেব। ওনার মাথা থেকে এটা বেরিয়েছে, একটা আমাদের রামমন্দিরে বেরিয়ে এসেছিলেন, আমাদের সামনে করেছিলেন। উনি একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, একটা যদি এখানে আমাদের কোচিং সেন্টার এখানে করা হয় তাহলে আমাদের বাচ্চাদের খুব সাহায্য করতে পারবো। আমরা ওনার কথা শোনার পর আমি আমার কাউন্সিলের সঙ্গে কথা বলি, এটা একটু তাদের কনসেন্ট দেয়, তারপরে আমাদের ঘর থেকে আমরা এটা রেডি করি। আমরা এখন দায়িত্ব আমাদের আরও বেশি বেড়ে গেছে, কারণ ঘর পেয়ে গেছে, ঘর পেয়ে দিয়েছে, ঘর রেডি আছে, সেটা সমাজকে বদল করে দিয়েছে। এবার আমাদের কাজ শুরু। আমরা এরকম একটা ছেলে রেখেছি, কাল থেকে যারা কোচিং নিতে চাইবে তাদের আমরা রেজিস্ট্রেশন করতে হবে। কতজন হচ্ছে আমরা দেখি, এটা প্রথম 10 দিন আমরা একটা ওয়াচ করব, কতজন অ্যাডমিশন নিচ্ছে, তারপর সিপি স্যার সঙ্গে আলোচনা করে যারা লোকে যারা অ্যাডমিশন দরকার আলোচনা করে আমরা ঠিক করেছি। যেভাবে ওরা ডেট দেবেন, আমরা যে স্টুডেন্টরা যারা আসবে তাদেরকে আমরা বাই ফোন তাদেরকে জানিয়ে দেবো কোন ডেট থেকে আপনাদের কোচিং ক্যাম্প। আমাদের পক্ষ থেকে চাকরি পৌরসভার পক্ষ থেকে যা যা সাপোর্ট প্রয়োজন আমরা নিশ্চয়ই আমরা করবো। আমরা চাই যে আমাদের যে বাচ্চাগুলো যারা কমিশনার তৈরি হচ্ছে তাদেরকে সর্বোত্তম সাপোর্ট দেবে। আপনি হয়তো জানেন না, হুগলি জেলায় এখন চাপদানি হচ্ছে আমার 1 নম্বর। এখানে প্রচুর ছেলে যারা আছে, যারা এখন দেখবেন বিভিন্ন জায়গাতে যারা বিডিও আছে, ইডিএম আছে, তারা পুলিশে আছে, প্রচুর ছেলে। সুতরাং আমরা এখন শিক্ষা দিকে কিন্তু অনেক আমরা এগিয়ে যাচ্ছি। তাই আমাদের পক্ষ থেকে যা যা সাপোর্ট প্রয়োজন আমরা নিশ্চয় সাপোর্ট করব। তো আশা করছেন কতজন ছাত্র প্রথমবার করতে? আমাদের এখন যা রেসপন্স, আমরা ভাবতে পারিনি এত ভালো করে রেসপন্স পাবো। এর মধ্যে আমি নিজে প্রায় 200 বেশি ফোন আমি পেয়েছি, রিসিভ করেছি যে আমরা চাইছি এখানে আসতে। যা দেখছি আমরা ডেট ওয়াইজ করবো, কিন্তু এখানে যা দেখছি আমরা এখানে আমরা শিফট ওয়াইজ করতে হবে। একদিন তো 3-4টে শিফট আমাদের করতে হবে, এটা সম্ভব হবে। কিন্তু সেই স্বপ্নকে যাতে কাজে লাগাতে পারে, যাতে জীবনে দাঁড়াতে পারে, তার জন্য একটা সিঁড়ি, একটা মাধ্যম। আমি ধন্যবাদ জানাবো সিপি স্যারকে, যে উনি এই ধরনের উদ্যোগটা নিয়েছেন। উনি রামনবমী মিটিংয়ে এসে বলেছেন। তার সাথে সাথে আমাদের চাপদানি পৌরসভা পৌরপ্রধান সুরেশদা যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে জায়গা দিয়েছে, তার লাইব্রেরি তৈরি করা। আমার মনে হয় যে চাপদানি যে পড়াশোনার দিক থেকে এগিয়ে আছে, কারণ আমি এখনও বলি যে আমাদের এই চাপদানি থেকে এখনও অনেকে আমাদের WBCS আছে, যারা অফিসার বিভিন্ন জায়গায় আছে, যারা পড়াশোনার চল আছে, পড়াশোনাটা আরও ভালো যেতে পারে, আরও জীবনে এরা দাঁড়াতে পারে, যারা সাকসেস পায়, তার জন্যই এই যে উদ্যোগ বার্তা নিয়ে আপনারা করছেন, এটা একটা নতুন কোচিং সেন্টার খুলেছে, স্টেজ টু সাকসেস। এর উদ্যোগ নিয়েছেন আমাদের চাপদানি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব, ওনার কাউন্সিলর সঙ্গে আছেন MLA সাহেবরা। যখন রামনবমী এখানে উৎসব যখন ছিল, তখন একটা উদ্যোগী হওয়ার সম্ভাবনা ছিল। তখন আমরা রামনবমী এবং মসজিদ কমিটির সঙ্গে মিটিং করেছিলাম, তখন আমরা কথা
বইগুলো আমি দেব। এটা শুনে চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে, এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে এখানে একটা কোচিং সেন্টার উনি লাইব্রেরিটা বানিয়েছেন, যেখানে বই রাখা হবে। যারা পাস করেছেন এই পরীক্ষাগুলো, এখানে কনস্টেবল থেকে শুরু করে ইউপিএসসি পরীক্ষা অবধি আমরা সমস্ত বই আমরা এখানে দিয়েছি। যারা পাস করেছেন এরা এখানে আসবে, স্টুডেন্টদের সঙ্গে ইন্টারেক্ট করবে, ওদের এক্সাম কীভাবে পাস করতে হয়, কী সিলেবাস থাকে, কীভাবে প্রিপারেশন নিতে হবে, সব কিছু গাইড করা হবে। এটা ভালো উদ্যোগ, আর সমাজের জন্য এটা ভালো উদ্যোগ আছে। শুধু চাপদানিতে শুধু আমরা দঙ্গা বা ক্রাইম এটা শুনবো না, এখানকার বাচ্চারা একটা ভালো ভবিষ্যতের জন্য কামনা করে, ভালো পড়াশোনা করে সে রাস্তাটা দেখানোর জন্য আমরা সবাই এখানে এসেছি। এমএলএ সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন। স্যার, আপনি বলছিলেন যে মানে পুলিশের দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।